সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি এবং সরকার পোষিত স্কুলের একাংশ শিক্ষক এখনও গৃহশিক্ষকতা করছেন, এমনই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাজে জমা দিল তারা স্মারকলিপি। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি এবং সরকার পোষিত স্কুলের একাংশ শিক্ষক এখনও গৃহশিক্ষকতা করছেন, এমনই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। সোমবার সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই দিন মানিকতলায় জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভ দেখালো সমিতির সদস্যরা। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়ছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশনের বিরুদ্ধে আজকের ডিআই অভিযান সফল হলো। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে আজকের ডিআই অভিযান সফল হলো। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। ডিআই অফিসার জেনে রাখুন, যদি এতে কাজ না হয় এরপরে আগুন জ্বলবে। ডিআই অফিসার জেনে রাখুন, এরপরে যদি এই ডেপুটেশনে কাজ না হয় এরপর পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি অন্যরকম খেলা দেখাবে। জেলা সভাপতি অশোক কুমার ভূঁইয়া জানিয়েছেন, জেলার প্রায় 200 জন স্কুল শিক্ষকের নাম সহ তালিকা দপ্তরে জমা দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন ও অফিস ঘেরাও হবে, প্রয়োজনে আদালতেও যাওয়া হবে। আমরা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলার গৃহশিক্ষকরা আজকের এই ডিআই ডেপুটেশনে হাজির হয়েছিলাম। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিবেদিতা ভবন থেকে যে নির্দেশিকা বেরিয়েছে সেখানে বলা ছিল যে কোন কোন স্কুল শিক্ষকরা টিউশন পড়াচ্ছেন, সেই সমস্ত স্কুল শিক্ষকদের যে টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ডিআইরা ইনভেস্টিগেশন করবে উইথ ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেম্বার। অর্থাৎ পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির মেম্বারদেরকে সঙ্গে নিয়ে ডিআইরা ইনভেস্টিগেশন করবে কোথায় কোথায় স্কুল শিক্ষকরা টিউশন পড়াচ্ছেন। তো সেইটা আমরা যখন নিবেদিতা ভবন থেকে এটা বেরিয়েছে সেইটাকে আমরা এই ডিআইকে, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিআইকে জানানোর জন্য আসা। সেখানে যে স্কুল শিক্ষকরা এখনও টিউশন পড়িয়ে যাচ্ছেন, এত সব নির্দেশিকা থাকা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন। তো সেই কারণে আমরা আজকের ডিআইয়ের চোখ খুলতে এসেছি, ডিআইকে জানাতে এসেছি। আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু স্কুল শিক্ষকদের নামের লিস্ট যারা এখনও পর্যন্ত পড়িয়ে যাচ্ছেন, কোনো ক্ষেত্রে তারা স্কুল বিল্ডিং ব্যবহার করে পড়িয়ে যাচ্ছেন, সেই সমস্ত ব্যাপারটা আমরা পুরোপুরিভাবে ডিআইকে জানালাম। উনি বললেন ওনার লিস্ট একটা সুন্দর করে বানাতেন যে কারা কারা এখনও পড়িয়ে যাচ্ছেন। কতজনের লিস্ট দিয়েছেন? আমরা এখানে প্রায় 200 জনের লিস্ট দিয়েছি, আচ্ছা অনেক আছে। ওনার কথা হচ্ছে যে উনি কিছু করছেন, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছেন, সেটা আমরা জানতে পেরে ওনার কথা জানতে পেরেছি যে উনি ব্যবস্থা নিচ্ছেন। সেই মতো করে আমরা লিস্ট তৈরি করে জমা দিয়েছি। যদি উনি ব্যবস্থা না নেন তাহলে 1 মাসের মধ্যে আমরা এখানে অন্যরকম সিচুয়েশন তৈরি করব। এর আগে আমরা প্রায় 4 বার ডিআই ডেপুটেশন দিয়েছি, সেখানে কাজ হয়নি। উনি বললেন যে আপনি কিন্তু আমাকে প্রথম দিচ্ছেন, ঠিক আছে আমরা দিলাম, কিন্তু এরপরও যদি কাজ না হয় তাহলে এই অবস্থান অন্যরকম হবে। আজকের আমরা সুন্দরভাবে দিচ্ছি, পরে কিন্তু এখানে বিক্ষোভ হবে, ঘেরাও হবে, এখানে অবরোধ চলবে। আর খুব তাড়াতাড়ি আমরা যদি কাজ না হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হাইকোর্টে যাচ্ছি। হাইকোর্টে একদম স্পেসিফিক স্কুল টিচারের নাম দিয়ে প্রমাণ দিয়ে আমরা একদম কেস করছি। তো সেটার জন্য এনারা তৈরি থাকবে। আমরা সেটাও বলে এসেছি যে আপনারা না করেন তাহলে আপনাদেরকে আমরা কোর্টেও টেনে নিয়ে যাবো। তো সেই ব্যবস্থাও আমরা করেছি, সেই ব্যবস্থা বলে এসেছি। তো আপনারা তৈরি থাকুন, সবাই মনে জোর রাখুন যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে। যদি না ব্যবস্থা হয় তার জন্য সেটাও তৈরি থাকুন আপনারা। আমরা খুব তাড়াতাড়ি হাইকোর্টে যাচ্ছি তার ব্যবস্থা নেওয়ার জন্য। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।